হ্যালো আমার ভালোবাসার গুলো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আর আমার ভিডিওগুলো দেখে দেখে খুব সুখ নিচ্ছে। আমি তোমাদের সুখ দিতেই তো তোমাদের জন্য নিয়মিত সব মজার মজার ভিডিও নিয়ে আসি। আজকে তোমাদের জন্য বৌদি আর কাকিমার ইচ্ছা পূরণের তৃতীয় অংশ নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের সুখে সাগরে নিয়ে যাই। তার আগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। অনেকের পিসি এসব ফালতু কথা গায়ে মাখে না, তার পার্সোনালিটি আলাদা। না শোনার ভান করে কথাটা ঘুরিয়ে দিলেন। অনেকও স্বস্তি পেল। তখন পিসি অনেককে একটা বুদ্ধি দিল। বলল, মেহেদি লাগানোর দরকার নেই, তুই ছবি এঁকে দে ট্যাটুর মতো। এক কথায় বাজিমাত হয়ে গেল। সবাই এমন চিৎকার দিল যে বাসার ঘর থেকে দাড়ি টুপিওয়ালা এক চাচা এসে পড়ল, দিল এক ধমক, খামোশ। তখন সবাই চুপ। একজন গিয়ে রং তুলি ইত্যাদি নিয়ে এলো। অনেক ছবি আঁকা শুরু করলো। অনেক শুরুতেই বলে নিল, ছবি সব জায়গায় আঁকা যায় না, দেখতে ভালো লাগে না। ছবি আঁকতে হয় হাতে, বাহুমূলে, গায়ে, বুকে এবং পিঠে। সবাই বলল আমরা রাজি। কণিকাদি হাসতে হাসতে বলল, অজিত স্পেশাল কেস হিসেবে শিলার গোপন কোথায় একটা ছবি এঁকে দাও। কথার সঙ্গে সঙ্গে হেসে উঠল। অনেক তাদের বলল, দেখো আমি প্রফেশনাল আর্টিস্ট না, আর তোমরা যদি ডিস্টার্ব করো তাহলে অনেক দেরি হবে, ছবিও ভালো হবে না। তোমরা এখানে গল্প করো, আমি পাশের ঘরে যাচ্ছি, একজন একজন করে এসো। অনেকের কথায় যুক্তি ছিল, তারা রাজি হলো। একই ঘরে, ওই ঘরে এমনিতে ছবি আঁকা সম্ভব ছিল না। মুরব্বীরা আনাগোনা করছিল, মেহেদি লাগানোর সময় ছিল না, কিন্তু ডালা ওভাবে সব মেয়েদেরকে ছবি এঁকে দিলে মায়ের একটাও মাটিতে পড়তো না। যাই হোক, অনেক পাশের ঘরে চলে গেল। এটাকে আসলে ঘর বলা যায় না, অ্যাটাচড বাথরুম বানানোর কথা ছিল। শেষ পর্যন্ত প্যান কমোড না বসিয়ে একটা চৌকি ফেলে রেখেছে। কোনো জানালা নেই, শুধু একটা ভেন্টিলেটর, তাও বন্ধ হয়েছে কার্ডবোর্ড দিয়ে। 40 ওয়াটের একটা বাল্ব আছে ঘরের, সাইজ অনুযায়ী যথেষ্ট, অনেক আলো হয়। পাশে একটা আলনায় নীল কাপড় চোপড় দেখে অনেক বুঝলো এই ঘরটি মূলত তারা কাপড় চেঞ্জ করার কাজে ইউজ করে। অনেক রেডি হলো। ওদিকে মেয়েগুলো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে, কে কার আগে আসবে তা নিয়ে। প্রথমে এলো শ্যামলা রঙের দীর্ঘাঙ্গী এক আপু। অনেকের কিছু বলতে হলো না, উনি এসেই দরজা বন্ধ করে দিলেন। কোথায় আঁকবো? হাতে আঁকো। অনেক তাকে বিছানায় শুতে বলো। অনেকের খুব একটা লাভ হলো না, উনি আসলেই কনজারভেটিভ, পুরোটাই ভালো মতো ঢেকে রেখেছে। এতটুকুতে বুঝে গেল দেখতে মাশাআল্লাহ খারাপ না। যাই হোক, অনেক ওনার বাহুদের ছবি এঁকে দিল। ওদিকে দরজায় টোকা পড়ছে। পিসি জিজ্ঞেস করলো, দরজা লাগানো কেন? অনেক বলল, ছোট ঘর, অনেক জিনিস, দরজা না লাগালে আমি বসতে পারি না, কপাটে হাত লেগে যায়, ছবি আঁকবো কিভাবে? কথা আসলে ঠিক। আর এত লোকের মাঝে দু একজন এই চিপার মধ্যে ডুব মারলেও ময়মুরব্বি কিছু টের পাবে না। এটাও একটা বড় কারণ। মেয়েগুলোর বুদ্ধি একেবারে শাসানো, ভেঙে বলতে হলো না, এমনিতেই বুঝে গেল। এরপরে এলো সালোয়ার কামিজ পরা, চশমা লাগানো এক সেই জিনিস। তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ। ও মা, তাই নাকি? তোমাকে অনেক ছোট মনে হয়। অনেক মনে মনে ভাবছে, এই কথা আর কত শুনবো। আপনি কি করেন? ও, আমি আমি ফারজানা, মেডিকেলে পড়ি। ও, কাজ শুরু করো। ভালো কথা। আমার কিন্তু দুটো ছবি আঁকবে, ওদেরকে আবার বলে দিও না। আমি ফারজানা আপুর গালে একটা ছবি আঁকলো। দ্বিতীয় ছবিটা একটু বেকায়দা মতো আঁকতে হলো। একবার বলে এখানে তো আরেকবার বলে সেখানে, তারপর পায়ের একটু উপরে উড়ুতে আঁকতে বলেন। উনি মুচকি মুচকি হাসছিলেন। নারীর সংস্পর্শে যে এত ভালো লাগে তা সে প্রথম টের পেল অনেক। এরপর আরো 4-5 জনের ছবি আঁকলো সে, সবাই দুটো করে, একটা অবধারিত ভাবেই হাতে বা চেহারায়, বাকিগুলো কখনো উড়ু, কখনো পিঠে, দু একজন অবশ্য গভীরে আঁকিয়েছে। এরা খুব চালাক, অনেকে ওয়াদা করে নিয়েছে কাউকে যেন না বলে। আর সবাই বাইরে গিয়ে বসেছে, বলেছে একটাই ছবি নাকি। অনেক তাদেরকে এঁকে দিয়েছে, নিজের ছবির কথা কেউ জানেনি, বলেনি। অনেকে খুব শখ হচ্ছিল ওই দুটোতে ছবি এঁকে দেওয়ার, কিন্তু কেউ যায়নি। অনেকেও সাহস করে বলতে পারেনি। যাওয়ার আগে শিলা আন্টি আবার আসতে বললো কালকে আসিস, আমি ছবি আঁকবো। সবার আড়ালে একটা চোখ টিপ দিল। আর ফারজানা আপু এগিয়ে দিতে এলো। রাস্তা বের হয়ে বলল, তোমার আরো কাজ আছে? আমি আরো ছবি চাই। আর আমার কিছু বান্ধবী আছেন মেডিকেল, তাদেরকেও এঁকে দিও। তোমার দিকটা আমি দেখবো, তুমি তো ডাক্তার। আমিও ডাক্তার, ফ্রেন্ডশিপ করবে? আমি তো অনেক বড়, এটা কোনো সমস্যা না, হাত মেলাও। অনেক হাত মেলালো। অনেক তখনও বুঝেনি তার জীবনের টার্নিং পয়েন্ট এটি। অনেক সবাইকে ছবি এঁকে দিয়ে নিজের বাড়ি ফিরে এলো। তাকে দেখে কাকি মুচকি মুচকি হাসছে। কাকি অনেককে বলল, যাও ফ্রেশ হয়ে এসো, অনেক খাটাখাটনি করে এসেছো। অনেক কাকিকে বলল, তুমি আমাকে কিছু খেতে দাও।
খুব খিদে পেয়েছে। কাকি অনেককে বলল, কেন বিয়ে বাড়িতে কিছু খেতে দেয়নি তোমাকে? অনেক বলল, মুসলিম বাড়ির বিয়ে, দেখা গেল গরু কিছু থাকতে পারে, তাই খাইনি, তবে চা আর বিস্কুট খেয়েছি। অনেক ওয়াশরুমে চলে গেল। কাকিমা অনেকের জন্য টেবিলে ভাত বেড়ে রাখলো। অনেক ফ্রেশ হয়ে খেতে বসলো। কাকি অনেককে ডেকে বলল, খাওয়া শেষ করে আমার রুমে আসিস একটু। অনেক বলল, ঠিক আছে। অনেক খেয়ে কাকির রুমে চলে গেল। গিয়ে দেখে কাকি একটা পাতলা ফিনফিনি শাড়ি পরে আছে, তার ভিতরের পোশাকগুলো দেখা যাচ্ছে। আসলে সবাই অনেককে ছোট মনে করে, তার সামনে নিজেকে ঠিকঠাক করা রাখে না। কাকি অনেককে বসতে বলল। কাকি বিছানায় বসা ছিল। অনেক ইচ্ছা করে কাকির পাশেও গিয়ে বসলো। কাকি অনেককে বলল, কি শুনলাম বিয়ে বাড়িতে নাকি খুব মেহেদি আর ছবি এঁকে দেওয়া হয়েছে, তো কোথায় কোথায় মেহেদি আর ছবি এঁকে দিলি? অনেক একটু লজ্জা পেল। কাকিমা অনেককে বলল, আর লজ্জা পেতে হবে না, আমি জানি মেয়েরা কোথায় কোথায় মেহেদি লাগাতে পছন্দ করে। কাকি বলল, এখন আমাকে একটু দিয়ে দে। অনেক বলল, আমার কাছে তো এখন মেহেদি নেই, কিভাবে দেব? কাকি বলল, এইসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি আগেই এনে রেখেছি। কাকি উঠে গিয়ে বলল, দাঁড়া, দরজা লাগিয়ে দিয়ে আসি। অনেক মনে মনে ভাবছে কাকি কোথায় মেহেদি লাগাবে, যে দরজা লাগাতে গেল। কাকি এসে তার শাড়ির আঁচল সরিয়ে দিয়ে বলল, এখানে। অনেক যেন আকাশের চাঁদ পেয়ে গেল, কারণ অনেকের খুব শখ করছিল ওই দুটিতে মেহেদি লাগিয়ে দিতে, কিন্তু তা যে এত তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে তা ভাবেনি অনেক। অনেক দেখে পুরাই হাওয়া হয়ে গেল, এত সুন্দর দেখতে। অনেক একটা ঢোক দিল, তারপর কাকির ওখানে মেহেদি লাগিয়ে দিল। অনেক মাঝে মাঝে ইচ্ছা করে কাকির ওই দুটোতে ছুঁয়ে দিয়েছিল। কাকি অনেকের দিকে তাকালো। অনেক এমন একটা ভাব নিল যে সে কিছুই করেনি। তারপর সে আবারও ওই দুটোতে ছুঁয়ে দিল। কাকিও কোনো বাধা দিল না। তারপর অনেক ভালোভাবে কাকির পছন্দ মতো একটা ডিজাইন এঁকে দিল। কাকি অনেককে বলল, রাতে আমার রুমে আসিস, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। অনেক চলে গেল। অনেক নিজের রুমে চলে আসলো। অনেক বিছানায় শুয়ে মনে মনে ভাবছে ফারজানা আপু তাকে কবে ডাকবে, কারণ মেডিকেলের মেয়েরা একটু খোলামেলা টাইপের। অনেক বিকালের দিকে তার বন্ধুদের সাথে বের হলো। তাকে সব বললো কিভাবে সবাইকে মেহেদি লাগিয়ে দিয়েছে আর তাদের কি কিসের দেখেছে। অনেক সন্ধ্যার দিকে বাড়ি চলে আসলো। তারপর রাতে খেয়ে কাকির ঘরে গেল। গিয়ে দেখে কাকি সাজুগুজু করে বসে আছে, একদম নতুন বউয়ের মতো সেজে। কাকি অনেককে দেখে উঠে দরজা লাগিয়ে দিল। অনেক ভয়ে ভয়ে তার কাছে এসে বসলো। কাকি অনেককে বলল, কি তখন তো খুব ছুঁয়ে দেখা হচ্ছিল না, না এখন ভালো করে ছুঁয়ে দেখো। শুরু হয়ে গেল অনেক আর তার কাকির ইচ্ছা পূরণ। তারপর একদিন ফারজানা আপু অনেককে তাদের হোস্টেলে ডাকলেন। ফারজানা আপু অনেককে ভিন্ন এক জগতের সদস্য করলেন। সে ঘটনা যথাসময়ে বলা হবে। তো বন্ধুরা, কেমন হলো আমার আজকের গল্পটি? আমি জানি আমার গল্পগুলো শুনে তোমরা খুব সুখ পাও। এমনই সব মজার গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকো। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো। বাই বাই।